হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দই চিকেন রেসিপি, যেটা রুটি বা পরোটা এই জাতীয় খাবারের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা এটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারো। তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চিকেন। তার ভেতর দিলাম 1 চামচ আদা ও রসুন পেস্ট, 1 চামচ লবণ, এর সাথে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 কাপ টক দই দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এবার যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 6 থেকে 7টা কাজু বাদাম আর নিয়েছি 4 মগজ। আমি এখানে প্রায় বড় চামচের 1 চামচ মতো 4 মগজ দেব, দিয়ে সেটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে দিলাম সামান্য তেল, দিয়ে প্রথমে দেব গরম মশলা। এখানে আমি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি ব্যবহার করেছি। গরম মশলাটা একটু হালকা ভেজে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। এখানে প্রায় 2 চামচ মতো আদা ও রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এটাকেও একটু হালকা ভেজে নেব, যাতে কিনা রসুনের যে গন্ধটা সেটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা এর ভেতরে দিয়ে একটু ভালো করে বাদামি করে ভেজে নেব। আর এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। যেহেতু ম্যারিনেট করার সময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে বা একটু নরম হয়ে যাবে, সেই সময় এতে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে একটা সবুজ ক্যাপসিকাম ও একটা লাল ক্যাপসিকাম ব্যবহার করছি। তোমরা চাইলে শুধু সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। তারপর এই প্রত্যেকটা জিনিস আবার একটু ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি একটু ভালো করে নরম হয়ে আসলে বা একটু ভাজা ভাজা হলে এরপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে কিনা তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম আর 4 মগজ বাটা, সেটা এর ভেতরে দিয়ে দেব। আর এর সাথে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিলাম সামান্য গরম মশলা, দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ব্যাস, এটা ভালো করে ফুটতে শুরু করলেই তৈরি হয়ে যাবে দই চিকেন। তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আজকের জন্য ধন্যবাদ।
আমার এই রেসিপিগুলো বা আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো আজকের জন্য টাটা।